আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। খুবই সিম্পল হলেও এই ফুলকপি ভাজার রেসিপিটি দুর্দান্ত হয় খেতে। একবার তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ধোঁয়াটা গরম করে নিয়ে ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে এর মধ্যে ভর্তি ভর্তি 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে রসুন হালকা করে ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে এবারে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। যখনই ফুলকপি ভাজা হবে তা বড় করে কাটলে হবে না, ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এরপর আবার ভালো করে আমি নেড়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা আমি এখানে দেব না, খেতে ভালো লাগবে, বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। এরপর ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব। আমি পুরো ভাজাটাই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করে নেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। খুবই সিম্পল হলো এই ফুলকপির ভাজার রেসিপিটি, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, খুবই দারুণ হয়। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে পুরো জমে যায়। তোমরা এবারে ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে খুলে খুলে আমি মিডিয়াম আঁচে এবারে লাল করে এভাবে ভেজে নিচ্ছি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।